ইসরায়েল গাজায় হামলা চালানো এআই চালিত অটোগান এবং অস্ত্র তৈরিতেও আছে ভারতীয় কোম্পানির যোগ। গাজায় ফিলিস্তিনিদের হত্যায় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই পরিচালিত স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে ইসরায়েল। এসব অস্ত্র যৌথভাবে তৈরি করেছে ইসরায়েল ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ ও ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। মিডল ইস্ট আইয়ের অনুসন্ধানী প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনটি 2024 সালের 20 নভেম্বর প্রকাশিত হয়। ফিলিস্তিনি ছিটমহল গাজায় 2023 সালের 7 অক্টোবর থেকে চালানো ভয়াবহ অভিযানে ইসরায়েলি সেনারা ব্যবহার করছে আরবেল নামে নতুন এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত অস্ত্র ব্যবস্থা। প্রতিরক্ষা বিশ্লেষক ও বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, এই অস্ত্রকে বলা হচ্ছে অপারেটরের প্রাণঘাতী ক্ষমতা ব্যবহারের পরও বেঁচে থাকার সম্ভাবনা বহুগুণ বাড়ায় এমন বিপ্লবী প্রযুক্তি। এই প্রযুক্তি এটি টাভোর, কার্মেল ও নেগেভের মতো স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্রকে এমন এক সিস্টেমে রূপ দেয় যেখানে অ্যালগোরিদমের সাহায্যে লক্ষ্যভেদ আরও নির্ভুল ও কার্যকর হয়। আরবেল নামটি বাইবেল থেকে নেওয়া হলেও এটি সেই শহরের নাম যা 1948 সালে ফিলিস্তিনি গ্রাম হিত্তিম দখল করে গড়ে তোলা হয়েছিল। এই অস্ত্রের প্রথম ঘোষণা দেওয়া হয় 2022 সালের অক্টোবরে গুজরাটের গান্ধীনগরের এক প্রতিরক্ষা প্রদর্শনীতে। সেখানে এটিকে উপস্থাপন করা হয়েছিল ইসরায়েল ওয়েপন্স ইন্ডাস্ট্রিজ এবং ভারতের আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেসের যৌথ উদ্যোগ হিসেবে। 2024 সালের এপ্রিলে গাজার যুদ্ধ চলাকালে ইসরায়েল আবার অস্ত্রটি প্রদর্শন করে এবং তখন একে বলা হয় প্রথম কম্পিউটারাইজড অস্ত্র ব্যবস্থা। সেখানে আদানির নাম উল্লেখ করা হয়নি। ধারণা করা হয় যন্ত্রাংশ উভয় পক্ষ মিলেই তৈরি করেছে, তবে সংযোজন হয়েছে ইসরায়েলে। আদানির নাম বাদ দেওয়ার কারণ হিসেবে ধরা হচ্ছে যুদ্ধকালীন জনরোষ এড়ানো বা ভবিষ্যতে নিষেধাজ্ঞা এলে দায় এড়ানো। ভারতের প্রতিরক্ষা বিশ্লেষক গিরিশ লিঙ্গান্না বলেছেন, আরবেল আধুনিক যুদ্ধে এআই এর ক্রমবর্ধমান ভূমিকা দেখায়, তবে এর প্রাণঘাতী ক্ষমতা ও অপব্যবহারের ঝুঁকি নৈতিক দিক থেকে ভয়াবহ। ফিলিস্তিনকে কিভাবে ইসরায়েল প্রকৃত অস্ত্র পরীক্ষাগার হিসেবে ব্যবহার করছে তা নিয়ে দ্য প্যালেস্টাইন ল্যাবরেটরি বইয়ের লেখক সাংঘাতিক অ্যান্টনি লোয়েনস্টাইন বলেন, গাজায় সাধারণ মানুষকে লক্ষ্য করাই ছিল উদ্দেশ্য, হামাসকে নয়। আমি সরাসরি ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেছি, এটি ভয়াবহ বলেন তিনি। লন্ডনের রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের রুসির গবেষক নোয়া সিলভিয়া মনে করেন, দক্ষতার নামে এসব অস্ত্র আসলে ধ্বংসযোগ্য আরও বাড়ায়। তার মতে ইসরায়েলি সেনারা যেভাবে শিশুদের টার্গেট করছে তাতে আরবেল শিশু হত্যার প্রক্রিয়াকে আরও কার্যকর করছে।